শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং এটার রীতি অনুযায়ী তিনি শপথ নিয়েছেন। এরকম কিছু ছবি প্রথম সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তারপর মূলধারার মিডিয়াতে এটা নিউজ হয়। যেহেতু মূলধারার মিডিয়াতে নিউজ হয়েছে, আমি এটার একটু কথা বলতে চাই, কারণ সামাজিক মাধ্যমে অনেক সময়ই অনেক রকম গুজব ছড়িয়ে পড়ে। তাই আমি আমার এই চ্যানেলের জার্নিতে আমি মেইন স্ট্রিম নিউজের বাইরে কথা বলিনি। তো যাই হোক, আমরা ধরে নিচ্ছি তিনি নাগরিকত্ব নিয়েছেন এবং সেটা বেশি বড় ব্যাপার না। এটাকে আমরা কেউ ওভার এস্টিমেট করছি এবং সেটা করা ঠিক কিনা। ওভার এস্টিমেট করছি কেন বলছি, আমরা কেউ এর মাধ্যমে আওয়ামী লীগের শেষ দেখে ফেলছি এবং ঘটনাচক্রে তার এই শপথ নেওয়াটা আওয়ামী লীগ নিষিদ্ধের ঠিক ওই দিন বা একদিন পরে এরকম হয়েছে। সো দুটাকে কোরিলেট করে অনেকে বলছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার সাথে সাথেই এই ব্যাপারটা ঘটলো। তবে এই প্রসিডিউরাল তো একটা দিক আছেই এবং কেউ ধারণা করেন যে এই প্রসেসটা তিনি 5 আগস্টের পর থেকে শুরু করেছেন। মানে তার আগে থাকার বৈধতা ছিল, বৈধ কাগজপত্র ছিল, কিন্তু তিনি নাগরিক ছিলেন না। অনেকে এটা করেন যে বৈধ কাগজপত্র রেখে দেন কিন্তু নাগরিকত্ব নেন না। নাগরিকত্ব না নিয়েও বৈধভাবে যেহেতু থাকা যায়, অনেকে এটুকু রাগঢাক করেন। আবার কেউ প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী এটা করেন। সজীব ওয়াজেদ জয় মার্কিন নাগরিকত্ব নেওয়াকে আওয়ামী লীগের শেষ হিসাবে কেন দেখা হচ্ছে? কারণটা এইরকম, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এখন তিনি আর বাংলাদেশে আসার এবং রাজনীতি করার কোনো ভবিষ্যৎ দেখছেন না তার জীবদ্দশায়, তাই তিনি মার্কিন নাগরিকত্ব নিয়েছেন। সজীব ওয়াজেদ জয়ের বয়স বাংলাদেশের রাজনীতির হিসাবে খুব বেশি না, তার বয়স বাংলাদেশের সম্ভবত স্বাধীনতার সমান। সো বাংলাদেশে যে বয়স পর্যন্ত রাজনীতি করে, তার মাও যে বয়স পর্যন্ত রাজনীতি করেছেন ঠিক না, গুন্ডামি মাস্তানি করেছেন, মাফিয়াগিরি করেছেন, সেটার জন্য যে বয়স সেই হিসাবে তো তারা অনেক সময় বাকি আছে। মানে এত সময়ও তিনি আর আওয়ামী লীগকে আসতে দেখবেন না, তাই তিনি হতাশ হয়ে মার্কিন নাগরিকত্ব নিয়েছেন এবং এতে নেতাকর্মীরাও হতাশ হয়ে যাবে, এ ধরনের কথাবার্তাও লিখছেন কেউ আমি দেখছি। আমি একটা প্রশ্ন যদি করি যে বাংলাদেশের রাজনীতি করতে মার্কিন নাগরিকত্ব বা অন্য কোনো দেশের নাগরিকত্ব, মানে দ্বৈত নাগরিকত্ব রেখে বা এক্সক্লুসিভ কোনো দেশের নাগরিকত্ব রেখে রাজনীতি করা যাবে না? করা যায়নি। বাংলাদেশে শেখ হাসিনার সময় এটা তো সংবিধান অনুযায়ী একেবারেই হারাম। দ্বৈত নাগরিকত্ব নিয়ে মানে একক তো প্রশ্নই আসে না, দ্বৈত নাগরিকত্ব নিয়েও, মানে আপনার বাংলাদেশি নাগরিকত্ব আছে, তার সাথে আরেকটা দেশের নাগরিকত্ব আছে, সেটা নিয়ে আপনি সংসদ সদস্য হতে পারেন না, মন্ত্রী হতে পারেন না, বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারক হওয়া যেত। যাই হোক, তো এগুলো সবই তো হয়েছে, বহু মানুষ হয়েছে। কি বাধা ছিল তাতে? কোনো বাধা ছিল না। কেউ বলতে পারেন যে অনেকটা তো আমরা জানতাম না, ওয়াইড স্প্রেড ছিল না, সেই কারণে এটা নিয়ে তেমন কথাবার্তা হয় নাই, কিন্তু ওনাটা তো জেনে গেল, ফলে তার পক্ষে আর ফিরে আসা যাবে কিনা? উত্তর হচ্ছে যাবে। আওয়ামী লীগ যদি ফিরে আসার পরিস্থিতি হয়, সজীব ওয়াজেদ জয় এই মার্কিন নাগরিকত্ব নিয়ে ফিরে আসবেন এবং এই দেশের তাদের লোকজন তাকে মাথায় তুলে নাচবে, কোনো রকম কোনো সন্দেহ নেই। এবং যদি অতি প্রয়োজন হয় তিনি সেটা সারেন্ডারও করে আসতে পারেন, সেগুলো অন্য আলোচনা। সুতরাং এটা দিয়ে এটাকে ওইভাবে দেখার কিছু নেই আমি মনে করি। যারা সজীব ওয়াজেদ জয় কেন এটা নিয়েছেন সেটার এক ধরনের ব্যাখ্যা পাওয়া যেতে পারে। আমরা খেয়াল করেছি ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র বৈধ কাগজপত্র থাকলেই চলছে না, তিনি তার যে নতুন ইমিগ্রেশন পলিসি তৈরি করছেন তাতে তিনি বৈধ কাগজ আছে এরকম মানুষজনকেও তাদের দেশে ডিপোর্ট করছেন। এটা তার জেনারেলাইজড একটা চিন্তা। তিনি চান যত কম ইমিগ্রেন্ট তার দেশে থাকে তত ভালো। এটাই তার তো নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন ছিল, প্রতিশ্রুতি ছিল, এবং এটাই তার রাজনীতি। তিনি যে শ্বেতাঙ্গ শ্রেণীটাকে টার্গেট করেছেন তাদের কাছে এগুলোর ভ্যালু আছে। সো আমরা বহু রকম দেখেছি যে বৈধ লোকজনকেও, অবৈধ তো বটেই, বৈধ লোকজনকেও ধরে তিনি তাদের নিজস্ব দেশে পাঠিয়ে দিচ্ছেন। বোধ করি ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ঘটনাচক্রে এটা শেখ হাসিনার পতনের পরই হয়েছে, তিনি দায়িত্বে এসছেন, এরপর থেকেই এই পরিস্থিতিটাকে থেকে বাঁচার জন্যই জনাব সজীব ওয়াজেদ জয় এই স্টেপটা নিয়েছেন। আবারও বলছি, আমি ধরে নিচ্ছি উনি এটা করেছেন। এটা তার ভবিষ্যতের কিছু আসে যায় না। আর একই সাথে এটাও মনে রাখতে হবে, আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে সেটা যে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আসবে নট নেসেসারিলি। আমরা শেখ হাসিনাকে দেখেছি এই ভদ্রলোককে বহুদিন ধরে চেষ্টা করতে, কিন্তু দেখা গেছে এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকজনের সাথে তো কথা হতো টক শোতে, তাদের মধ্যে দেখেছি যে উনি নিজে খুব বেশি আগ্রহী ছিলেন না। লুটপাটের টাকা নিয়ে মৌজমাস্তি করে বেড়াও, এগুলোই ছিল তার এক ধরনের আগ্রহের জায়গা। সুতরাং তিনি খুব বেশি আগ্রহী ছিলেন না এই কাজে ইনভলভড হতে। তো শেখ হাসিনারও যদি বংশধর আসে, তার কন্যাকে তো ভারতে পোস্টিং দিয়ে এক অদ্ভুত
উদ্ভটভাবে অত্যন্ত যোগ্য প্রার্থীকে সরিয়ে তাকে ভারতে পোস্টিং দিয়ে ভারত নিজের চেষ্টায় করে, মানে আমরা এভাবেই অঙ্কটা এগোচ্ছিল বলে আমার মনে হয়। 5 বছর তিনি WHOর রিজিওনাল হেড হিসাবে থাকবেন এবং ওখানে ভারতের মন্ত্র শিখবেন, মন্ত্র জপবেন, করে ভারত তাকে প্রোগ্রামিং করে পরবর্তী 5 বছরের জন্য বাংলাদেশে পাঠাবেন। সো সাইমা ওয়াজেদ পুতুল তো রয়েই গেলেন। তাছাড়াও তো ওদের অন্য ক্ল্যান আছে, শেখ রাহিয়ানার ক্ল্যান, তারা আসতে পারে। সুতরাং আওয়ামী লীগ যদি রিভাইভড হয়, এটা জয়ের হাত ধরে আসার সম্ভাবনা বরং কম ছিল। সুতরাং তার নাগরিকত্ব গ্রহণ খুব বেশি সিগনিফিক্যান্ট কিছু আসলে আমাদেরকে বার্তা দেয় না। আর আমরা যদি আওয়ামী লীগের রিভাইভাল ঠেকাতে না পারি, আমরা মনে করছি নিষিদ্ধ করে ঠেকিয়ে ফেলেছি। আমি একটু বিস্তারিত কথা বলবো একদিন, একটু বলবো কি বলবো না ভাবছিলাম, কিন্তু আমি আওয়ামী লীগের রিভাইভাল আমরা যত দেরি ভাবছিলাম হবে, আমি আওয়ামী লীগের রিভাইভাল ইভেন তার চাইতে আগে দেখতে পাচ্ছি। কারণ এটা আমাদের ধরনের সামষ্টিক ব্যর্থতা তৈরি হচ্ছে। সেই সামষ্টিক ব্যর্থতা কেন এবং রিভাইভাল কেন হতে পারে আমাদের এক্সপেক্টেড টাইমেরও আগে, সেটা নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলবো।